এইটা আমার সম্পূর্ণ লোন নিয়ে করা, আমার 7 লাখ টাকা লোন নেওয়া, লোন নিয়ে শুরু করছি। কথাগুলো হাসি মুখে বললেও একটা সময় এই ঋণের চিন্তায় নিজের জীবন দেওয়ার কথাও চিন্তা করেছিলেন তিনি। তবে ঘুরে দাঁড়িয়েছেন, যুদ্ধ করেছেন, পকেটের শেষ পয়সা দিয়ে চেষ্টা করেছেন ব্যবসাটা বাঁচিয়ে রাখার। কয়েকদিন আগে আমার 2টা শেফ বের হয়ে গেছে, এরপর থেকে আমি নিজেই কুক করতেছি, আমি নিজেই শেফ, আমি নিজেই একা সব দিক দিয়ে সামলাচ্ছি। বেতন সংকটে কর্মীরা ছেড়ে গেলেও তিনি আগলেছিলেন এই ছোট্ট দোকান। বুকের ভেতর যে স্বপ্ন লালন করেছেন তা এত সহজে ভুলে যেতে হবে তা ভাবতে পারেননি কখনো। মনে মনে তিনি জানতেন তিনি পারবেন। টাকার সমস্যা আর কাস্টমারের অভাবে ভেঙে পড়েছেন, তবে গভীরভাবে বিশ্বাস ছিল তার। সেই বিশ্বাসেই আজ তার খাবার মন জয় করেছে ঢাকাবাসীর। তো এটা হচ্ছে আমাদের 60 থেকে 80% ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি থেকে আনা, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, এই 3টা জেলা থেকে আনা, আর কিছু কিছু আইটেম এখান থেকে, ঢাকা থেকে কিনা। আমি জানি না যে রেস্টুরেন্ট বিজনেস কীরকম, কিন্তু এখন বিজনেসে নেমেই আমি বুঝতেছি। বাট আমার মন আমাকে বলতেছিল হ্যাঁ অবশ্যই এটা চলবে, এটা হবে, মানে আমার মন আমাকে বলতেছে বারবার এটা হবে অবশ্যই, তুমি শুধু কন্টিনিউ করে যাও, এটা হবে। আমার মানে মন থেকে বলার কারণে আমি এই রিস্কটা নিছি আমি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন ধরে একটু অন্যরকম খাবার দাবার ট্রাই করার খুব ইচ্ছা হচ্ছিল। কক্সবাজার থেকে আসলাম, প্রচুর বাংলা খাবার দাবার খাওয়া হয়েছে। কক্সবাজারেও এবার বাংলা খাবারের বাইরে আমরা কিছু খাইনি। তো এইখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আমাদের উত্তরাতেই, নাম হচ্ছে রোয়াজা। এটা মারমা ট্র্যাডিশনাল ফুডের একটা রেস্টুরেন্ট। ঠিকানাটা আপনাদের একটু বুঝিয়ে বলি, এটা হচ্ছে 11 নম্বর সেক্টরে, রোড নম্বর 2 এর মোড়টায়। আর একটু সহজ করে বললে, উত্তরা জমজম টাওয়ারের যে চৌরাস্তাটা আছে, মোড়ের উপরে একটা স্বপ্ন আছে। এই স্বপ্ন শপিং মলের পিছনের যে গলিটা, সেখানেই হাতের ডান পাশে রোয়াজা। তো চলেন ভেতরে যাই। শুনলাম মারমাদের ঐতিহ্যবাহী সব খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে। আমি এই টাইপের রেস্টুরেন্টে আগে খেয়েছিলাম হেবাঙে ঢাকায়, সেটা মোটামুটি ভালোই লেগেছিল আমার কাছে। আমি এদের খাবারগুলো বেশ পছন্দ করি, স্পেশালি ঝাল টাইপের যে খাবারগুলো হয় মজা লাগে। একটু আলাদা স্বাদ, আমাদের বাংলাদেশি মানুষের স্বাদের সাথে খুব মিলে না, বাট আমার কাছে মোটামুটি খারাপ লাগে না। বেশি বড় না রেস্টুরেন্টটা, ওনারা এই যে বাঁশের চটা দিয়ে এখানে একটা পাহাড়ি ভাইব আনার ট্রাই করেছে। আর ভেতরটাও বসার জায়গা আমি দেখতে পাচ্ছি, সেই চৌকির মতো যে বসার জায়গা, মাচাঙের যে বসার জায়গা, এগুলো 1, 2, 3টা আছে, আর 2টা টেবিল আছে। আর পসিবলি ওনাদের মেনুটাও এখানে লেখা আছে। আসলে একটু দেখি মেনুটা, আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। এই মেনুতে প্রতিদিনের খাবারগুলো লেখা থাকে, যদি কিছু অ্যাভেলেবেল না থাকে সেটা কি চেঞ্জ করা হয়? সেক্ষেত্রে এক পাশে ক্রস দেওয়া হয়। আচ্ছা, এই যেমন আজকে একটা ক্রস দেখছি, সেটা হচ্ছে মাশরুম ভাজি, নাটা বলবো, আর কাকরাতে কস, হ্যাঁ, আর হচ্ছে আরেকটা ক্রস আছে চিকেন বালাচাকে। ইয়েস স্যার। এইগুলো বাদে বাকি আইটেম পাবেন। এগুলো বা 200 আইটেম অ্যাভেলেবল। দাম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। ভাত একজনের জন্য 40 টাকা, দেশি মোরগ 300, দেশি হাঁস 300। পরিমাণটা কেমন থাকে ভাইয়া? স্যার এই দেশি মুরগ হচ্ছে 2 পিস থাকবে, দেন ঝোল থাকবে। দেশি হাঁস হচ্ছে ঝোল থাকবে, দেন হচ্ছে 4 থেকে 5 পিস থাকবে। আমি এই পাচন তরকারিটা আগে খেয়েছি, খুবই মজা হয়। এটা তো মনে হয় আপনাদের বিজুতে তৈরি হয় না? হ্যাঁ শিওর স্যার। আপনাদের বিজু কবে যায়? 14 এপ্রিল থেকে শুরু। আর চাকমাদেরটা একটু আগে, ওদের মেবি একদিন আগে থেকে হয়ে ওদের। 13 তারিখ। হ্যাঁ। তুজাটা কি ভাইয়া? এটা হচ্ছে সিদ্ধ সবজির সাথে মরিচ ভর্তা। অবশ্যই, তাহলে সেটাও একটু খাবো। তুজা, এই চিকেন মুন্ডি আর হচ্ছে ডিম মুন্ডি, হ্যাঁ এই দুটো হবে? হবে স্যার। তাহলে একটা চিকেন মুন্ডি, একটা ডিম মুন্ডি। ওনাদের এখানে এই জিনিসগুলো একটু ইউনিক, আমরা এগুলো সচরাচর পাই না। এখানে যে সেসমা পিঠা, স্টিকি রাইস বল, সেসমা পিঠা মাত্র 50 টাকা পার পিস না? স্টিকি রাইস বল আছে 150 টাকা সম্ভবত এক বাটি। কোকোনাট লেমনের সাথে মাস্ট ট্রাই এটা, ইটস ভেরি রিফ্রেশিং। তাহলে আমাদেরকে আপাতত আগে 2টা দেন, আমরা খেয়ে দেখি, দেন দরকার আবার 2টা নিব। কোকোনাট লেমনের 2টা দিবেন, স্টিকি রাইস বল একটা দিবেন, সেসমা পিঠা দিবেন 3টা। চলো আমরা একটু বসি। অর্ডারটা দেওয়া হয়েছে, বাট আমরা এই টেবিলে বসে খাবো না। অ্যাকচুয়ালি খাবার রেডি হয়ে গেলে আমরা চলে যাব ওনাদের এই চৌকিতে। মাঝে মাঝে আমার হচ্ছে অন্য ধরনের খাবার ট্রাই করতে ভালো লাগে, কিন্তু সত্যি বলতে একদম ওই যে চাইনিজ, তারপরে কোরিয়ান, এই আইটেমগুলো আমার কাছে অতটা সুস্বাদু মনে হয় না। আমার সাথে সাথে খুব একটা যায় না। ওগুলোও ভালো, অনেক সুস্বাদু খাবার আছে, অনেকে পছন্দ করেন, কিন্তু আমি যখন খাই আমি আসলে এটা পরিপূর্ণভাবে খেতেও পারি না। তো আমাদের কিন্তু খাবার এসছে, বাট সব কিছু এখনও আসেনি। এখানে আমাদের 50% খাবার চলে আসছে। এখানে ওনাদের এই ধরনের সুন্দর একটা বাঁশ দিয়ে বানানো ঝুড়ির ভেতরে খাবার দিয়েছে, মানে ভাত। জিনিসটা দেখতে ভালো লাগছে। এদিকে আছে ওনাদের
এই যে ঝাল ঝাল করে পেঁয়াজ বেশি করে দিয়ে, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, এটাকে বলে চিংড়ির লাক্সু। এটার দাম ছিল সম্ভবত 300 টাকা এইটা। আর এদিকে আছে বেগুন ওবাই, এখানে একটু শুটকি দেয়া আছে, 2 পিস বেগুন সেদ্ধ করে ওনাদের স্টাইলে রান্না করা এটা। এই বেগুন ওবাইটার দাম হচ্ছে 100 টাকা। আর এখানে এটা হচ্ছে শুটকি লাক্সু, এই শুটকি লাক্সুটার দাম হচ্ছে 200 টাকা। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আর শুটকি মাছ দিয়ে লাক্সু করা। এটা হচ্ছে চিকেন লাক্সু, এখানে চিকেনের সাথে সেম স্টাইলেই বেশি করে মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে করা। চিকেন লাক্সুটার দাম হচ্ছে সম্ভবত 150 টাকা। চিকেন লাক্সুর দাম সবচাইতে কম। আর এদিকে হাঁস আছে, এই যে একটা রানের পিস আছে আর বেশ কয়েক পিস ছোটো ছোটো আছে, 5-6 পিসের মতো থাকবে, এবং এটার দাম হচ্ছে 300 টাকা। আর এদিকে আমাদের এটা হচ্ছে তুজা, এটা হচ্ছে তুজা মিন্স হচ্ছে আপনার সেদ্ধ করা সবজি, সাথে হচ্ছে ওনাদের স্পেশাল মরিচ ভর্তা, আনলিমিটেড। হ্যাঁ, যে যত বেশি ঝাল খেতে পারেন বেশি বেশি করে খাবেন ভাত দিয়ে, আর বলবেন আরও দেন। তো আমার এটাও খেতে মজা লাগে ভাতের সাথে মরিচ দিয়ে মাখানোর পর, আর এইটা একটু নিলে এটা অন্যরকম স্বাদ আছে। যারা খেতে পছন্দ করে তাদের জন্য খুব ভালো একটা আইটেম। আর আমাদের ডেজার্ট আইটেমগুলো আসবে আর একটু পরে, আমরা আগে এগুলো মুন্ডিটা আমাদের, আচ্ছা ওটা নাস্তা হিসেবে পরে দিবেন। তো মুন্ডিটা শেষের দিকে আসবে, সেটাও খারাপ হয় না ব্যাপারটা। তো এইটা কি ছিল? হ্যাঁ এটা হচ্ছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে দেখেন যে আমাদের কাঁঠাল না, এটা কাঁঠাল এবং নানা ধরনের ইয়ে দিয়ে রান্না করা হয়, এটাকে পাজন বলে। এটা ওনাদের স্পেশাল যে ফেস্টিভ্যাল আছে বিজু, সেখানেও প্রত্যেক আপনাদের সাংগ্রাই আপনাদেরটাতে কি ওই যে ইয়ে হয়, জলকেলি হয়? আচ্ছা, ওয়াটার ফেস্টিভ্যাল হচ্ছে এই মারমাদেরই একটা ফেস্টিভ্যাল, এবং সেখানে ওনাদের ওই ফেস্টিভ্যালের নাম হচ্ছে সাংগ্রাই। সেখানে পাজন হয়, সেম চাকমাদেরও হয়, ওনাদেরকে বিজু বলে, সেখানেও এই পাজনটা রান্না করা হয়। আমি আগে খেয়েছি, খুব মজার একটা খাবার। চলুন বেশি দেরি করবো না, আমরা খাবারটা শুরু করি। তো চলুন খাওয়া শুরু করি। আগে এই যে ওনাদের বাঁশের যে ঝুড়িটা, তার থেকে একটু ভাত নিয়ে নিই। প্রথমে একটু ভাত অল্প করে নিব। আর ভাতের সাথে আমি শুরুটা করতে চাই তুজা দিয়ে, মানে একটু বাঁধাকপি, 1 পিস ঢ্যাঁড়স, 2-3 পিস বরবটি নিলাম, আর এখান থেকে আমি একটু বেশি করে মরিচ ভর্তা নিয়ে নিলাম। এটা দিয়ে শুরু করার কারণ হচ্ছে এটা একদম মশলাহীন খাবার, তো আমার স্বাদের সাথে এটা কেমন যাবে আমি জানি না, এই জন্য এটা দিয়ে শুরু করব। মরিচ ভর্তা একটু বেশি নিয়ে ফেলেছি মনে হচ্ছে, সাথে একটু ভাত। এইবার চল বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, সেদ্ধ সবজি তো এরকম স্বাদ নাই, কিন্তু ওনাদের যে মরিচ ভর্তা, আমার মনে হচ্ছে এর ভিতরে একটু চিংড়ি শুটকি দেওয়া আছে। এই শুটকিটার কারণে মরিচ ভর্তাটা খেতে এত ভালো লাগছে। আমি আবার একটু বেশি করে মরিচ ভর্তা নিলাম, সেদ্ধ সবজি, একটু ভাত। আমি আগেও এটা খেয়েছি তুজা হেবাঙে, কিন্তু এটার স্বাদটা অনেক বেশি মজা। অ্যাকচুয়ালি এই মরিচ ভর্তা দিয়ে আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন, সাথে এই সবজি আর এই ভাতের কম্বিনেশন। এই সেদ্ধ সবজি আমি এর আগে খেয়ে এত মজা পাইনি, আজকে তো পাচ্ছি। নর্মাল সিদ্ধ সবজি, কিন্তু এটার সাথে খাইয়া মজা লাগছে। ভর্তাটার সাথে নর্মাল, কিন্তু পুরাই কোনো লবণ নাই, কোনো কিছু না, কিচ্ছু নাই। এটা বেশ ঝাল আছে, কিন্তু ওয়ান্স ইউ স্টার্টেড ইটিং আপনি থামতে পারবেন না, মজা এতখানি। তো আমরা একটু নিয়ে নিই। ঢেঁড়স সিদ্ধ আমার আগেই ভালো লাগে। আমরা মালয়েশিয়াতে ঢেঁড়স সিদ্ধটা খেয়ে এসেছিলাম, এরপরে আমার আর তন্নির এটা এত ভালো লেগেছিল যে আমরা বাসায়ও মাঝে মাঝে শুধু শুধু অন্যান্য তরকারির সাথে ঢেঁড়স একটু সেদ্ধ করে খেতাম। বাট এই মরিচের কম্বিনেশন অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেস্ট। এরপরে আমরা নিব হচ্ছে আমাদের এই দেখেন চিংড়ি লাক্সু। আমি এই পাশ থেকে একটু অল্প একটু নিয়ে নিই। এটার চেহারা দেখেও বোঝা যাচ্ছে বেশ ঝাল হবে। এটাতেও বেশ পরিমাণে মরিচ পেঁয়াজ দেওয়া আছে, মনে হচ্ছে একটু ঝালঝালই হবে। আমি আজকে এসেছি ঝাল খেতে, ওনাদের খাবার একটু ঝাল ঝাল হয় আমি জেনেই এসেছি, এবং আমি খেতে পারি, আমার ভালো লাগে। খাওয়া যাক চিংড়ি লাক্সু। ও মাই গড, চিংড়ি লাক্সুর অত ঝাল না, হালকা একটা লেমন ফ্লেভার আছে, এত মজা এটা।
উনি আমাকে বলতেছিল যে ভাইয়া চিংড়ি লাক্সুটা না খেলে আপনি মিস করবেন। আমি 2টা আইটেম এখানে খেলাম এবং আমাকে এটা বলতে হবে, আমার পাহাড়ি খাবার খাওয়ার অভিজ্ঞতা অনেক বেশি না, আমি 2-3 জায়গাতে খেয়েছি, বাট এটা বেস্ট। এখনও পর্যন্ত আমি যে কয় জায়গায় পাহাড়ি খাবার খেয়েছি এখানকার স্বাদটা বেস্ট। ওয়াও, যদি কেউ রোজাতে আসেন চিংড়ি লাক্সু আসলে মিস করবেন না। উনি যেটা বলেছিল আমি প্রথমে নিইনি, এটা এত মজা যে আমি আসলেও না খেতাম মিস করতাম। ওনার কথাটা সত্য, অসাধারণ একটা খাবার। তাই ওইটাও জানতাম না। পার পার্সন 40 টাকা, যত ইচ্ছা খেলে। হ্যাঁ, আপনি যত এখানে যত খুশি খেতে পারবেন। আচ্ছা, আরেকটা নতুন জিনিস জানলাম, যেখানে যে ভাতটা দিয়েছে এক একজনের জন্য আপনি 40 টাকা বিল দিবেন, কিন্তু আপনার যত ভাত লাগে আপনি খেতে পারবেন, মানে আনলিমিটেড। এটাও ভালো, 40 টাকার ভেতরে। তো আমি এবার একটু চলে যাব ওনাদের চিকেন লাক্সুটায়। চিংড়ি লাক্সু খেয়ে যে মজা পেয়েছি, ওনাদের আর একটা লাক্সু আমরা নিয়েছিলাম, সেটা হচ্ছে শুটকি লাক্সু। এটাও আমি একপাশে একটু পরিমাণে নিয়ে নিই। শুটকি লাক্সুতে দেখলাম একটু ডিফারেন্ট, টমেটো দেওয়া আছে। তো চিকেন লাক্সুটা আগে ট্রাই করি, চলেন। চিংড়ি লাক্সু বেশ মুগ্ধ করেছে, দেখা যাক চিকেন লাক্সুটার কি অবস্থা। দুইটা লাক্সু খেয়েছি, চিকেন এবং চিংড়ি, এই দুইটাই এই পাহাড়ি যত খাবার আমি খেয়েছি ওয়ান অফ দ্য বেস্ট এখানে আমি খেলাম। যে কারো কাছেই ভালো লাগার কথা, মানে এটা আপনি কোনো ফ্লেভার নাই এমন না, হালকা একটা টক ফ্লেভার দিবে, সাথে আপনার হালকা ঝাল এবং পেঁয়াজের কারণে একটা আলাদা ঘ্রাণ, সব পাবেন এর ভেতরে। উত্তরে আরেকটা রেস্টুরেন্ট পেলাম যেখানে আমি যদি বাংলার বাইরে কিছু খেতে ইচ্ছা করে আসতে পারবো। এবার শুটকি লাক্সুটা একটু খেয়ে দেখি। শুটকিটা একটু ডিফারেন্ট হওয়ার কথা, কারণ এর ভেতরে উপাদানগুলো একটু আলাদা অন্য লাক্সুর থেকে। চলেন খাওয়া যাক। শুটকি লাক্সুটা আমার কাছে একটু আমার সাথে সাথে যাচ্ছে না, কারণ শুটকির যে স্মেলটা অনেক বেশি স্ট্রং। আমরা যেমন শুটকিটা একটু ওই বিভিন্ন মশলার কারণে স্মেলটা চলে যায়, এখানে ওইটা একটু রয়ে গেছে, তো এটা আমার সাথে সাথে একটু যাচ্ছে না আর কি শুটকিটা। ওনাদের আর একটা খুবই বিখ্যাত একটা খাবার, এটা এটা হচ্ছে পাজন। এটা একটা সবজি রান্না, কিন্তু আমার এর আগের খাওয়ার অভিজ্ঞতা থেকে বলছি এটা খুব মজা হয়। তো দেখা যাক এখানকার পাজনটা কেমন। চলেন একটু খেয়ে দেখা যাক। এখানে নানা ধরনের তরকারি আছে, কাঁঠাল থেকে শুরু করে যে ঝিঙ্গা, এটা সম্ভবত আলু, সব আছে। খাওয়া যাক। বাকিগুলো যেমন একটা ঝাল ঝাল ফ্লেভার, টক টক ফ্লেভার ছিল, এটা একদমই আলাদা। এইখানে ঝাল ফ্লেভার নাই, টক ফ্লেভারটা নাই, কিন্তু এই যে অনেকগুলো সবজি একসাথে মিক্স করে রান্না করা হয়েছে না, এর একটা আলাদা স্বাদ আছে। পাঁচজনটা আসলে এই দেখেন একটু শুটকিও দেওয়া থাকে। এটা কিন্তু সবার ভালো লাগবে আমি এমনটা বলছি না, কারণ এখানে ফ্লেভারের সংখ্যা কম, আপনি সবজির ফ্লেভারটাই বেশি স্ট্রংলি পাবেন, আর সামান্য একটু যে শুটকি দেওয়া থাকে, ওই শুটকির একটা ফ্লেভার হয়তো আপনার নাকে আসবে। কিন্তু যারা এই কম মশলার খাবার দাবার খেতে খেতে একটু অভ্যস্ত হয়েছেন বা ভালো লাগে, তাদের জন্য এটা বেশ ভালো খাবার হবে। পার্সোনালি যদি আর একটু একটু ঝাল অ্যাড করা থাকতো তাহলে আমার জন্য ভালো হতো, বাট এটা আসলে আমাদের ট্র্যাডিশনাল খাবার, এটা তো আমার স্বাদের কথা বা বাঙালি যারা আমরা এদিকে বসবাস করি তাদের স্বাদের কথা চিন্তা করে আসলে এভাবে তৈরি করা না। ওনারা ওনাদের ট্র্যাডিশনাল অথেন্টিক খাবারটাই বানিয়েছেন। এর মধ্যে কিছু আইটেম খুব আমাদের মজা লাগবে, কিছু আইটেম একটু কম লাগবে, এটাই স্বাভাবিক। তবে লাক্সুগুলা মাইন্ড ব্লোয়িং ছিল, এবং এই ভর্তা যেটা মরিচ দিয়ে সেদ্ধ সবজি, এটাও খুব দুর্দান্ত ছিল। এখানে চলেন ওনাদের হাঁসের মাংস রয়েছে, তো আমি এক পিস হাঁসের মাংস নিই একটু, আর একটু ঝোল নিয়ে নিই। হাঁসের মাংসটা মনে হচ্ছে আমাদের স্টাইলে রান্না করা, বেশ ঘন একটা ঝোল এবং তেল তেলে আছে, কালারটাও আমরা যেভাবে খাই ওরকমই। খাওয়া যাবে।
ও মশলাদের আমাদের মতো হলো এখানকার ফ্লেভারটা একটু আলাদা। ভালো একটা ভাজা জিরার ঘ্রাণ পাচ্ছি, ভাজা জিরার একটা স্ট্রং ঘ্রাণ আছে। চলেন মাংসটা দিয়ে একটু খাই। এটা দেশি হাঁস, মাংসটা একটু শক্তের দিকেই আছে। এই যে ঝালের পরিমাণ বেশ কমই বলা চলে, তবে ওই যে মশলা, এখানে একটু মশলাদার ব্যাপার আছে, আপনি বিভিন্ন মশলার ঘ্রাণটা পাবেন। আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে বলতে হবে। একটা আইটেম এখানে বাকি আছে আমাদের মেইন ডিশের সাথে, ভাতের সাথে খাওয়ার মতো, সেটা হচ্ছে বেগুন ওবাই। এখানে 2 পিস বেগুন তো আস্ত করে দেয়া, সম্ভবত আমি একটু ভেঙে নিলাম। 1 পিস শুটকি নিয়ে নিলাম, এখানে একটু ভাত নিব। এইটা আমাদের বেশ ইউনিক একটা আইটেম, কোকোনাট লেমনেড। মানে কোকোনাট দিয়ে লেমনেড হয় এটা আমার জানাই ছিল না, আজকে ট্রাই করে দেখি আমরা এটা। এটা একটু পরে খাচ্ছি, তার আগে আমি একটু বেগুন ওবাইটা ট্রাই করতে চাই। বেগুনটা নিয়ে নিলাম ভাতের সাথে মিক্স করে, চলেন খাওয়া যাক। আচ্ছা, এটার ভিতরে না তেমন কোনো মশলা লাগে, একটু হালকা ওই যে শুটকির একটা সুন্দর স্মেল আর সেদ্ধ করা, কিন্তু ভাতের সাথে মাখিয়ে খাওয়ার পরে বেশ মজাদার একটা খাবার মনে হলো, ইউনিক এবং বেশ ভালো। এই হচ্ছে আমাদের ভাতের সাথে খাওয়ার মতো আইটেমগুলো ছিল। ভাত আজকে একটু বেশিই খাচ্ছি আমি, যেহেতু আনলিমিটেড আছে। তবে প্রথমবার ওনাদের যে খাবারটা আমি মুখে দিয়েছিলাম, এই যে এইটা আর সাথেই মরিচ, এটাও কিন্তু বেশ ভালো লেগেছিল। এই জন্য আমি আবার একটু এটা দিয়ে খাবো। ওনাদের এই যে কোকোনাট লেমনেড, কোকোনাট দিয়ে লেমনেড যে হয়, প্রথমবার খাচ্ছি। একদম ইউনিক একটা স্বাদ, আসলে একেবারে অন্যরকম কেমন? মজা। এই কম্বিনেশন যে মজা লাগতে পারে এটাই তো মানে বিশ্বাস হয় না, বাট আসলেই ভালো। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া তো করেছি, ওনাদের বাকি আইটেমগুলো খেয়েছি। এখন একটু মিষ্টি জাতীয় খাবার দাবারের মধ্যে আমরা নিয়েছি এটা সেসমা পিঠা, এটা পার পিস 50 টাকা। এটা স্টিকি রাইস, এটা হচ্ছে 150 টাকা। এটা চিকেন মুন্ডি, এটা হচ্ছে 150 টাকা। এটা এগ মুন্ডি, ডিম মুন্ডি, এটা হচ্ছে 100 টাকা দাম। এই সেসমা পিঠা দেখে এবং ভেতরেও এই দেখো নারকেল দেওয়া আছে। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম কক্সবাজারে মুনার হেসেল, মুনা আপুর বাসায়। তো মুনা আপু এটা আমাদেরকে লাইভ বানিয়ে খাইয়েছিল। বিন্নি চালের যে চালের গুঁড়া, সেটা দিয়ে এটা বানানো হয়, ভেতরে নারকেল এবং চিনি থাকে। তো আমার এটা সেটাই সেসমা পিঠা, ওটা ওনারা বলেছিল যেন কি বিন্নি চালের পাটিসাপটা, তো একই টাইপেরই মনে হচ্ছে। চলেন খাওয়া যাক। এই পিঠা আমি কয়েকদিন আগে খেয়ে এসেছি কক্সবাজার থেকে, খুবই সাধারণভাবে বানানো হয়, কিন্তু এর ভেতরে এই সাধারণ আইটেমগুলো দিয়ে বেশ সুস্বাদু একটা খাবার তৈরি হয়ে যায়। এটাও খেতে বেশ মজা, ভেতরে নারকেল আছে, হালকা চিনি আছে, খুব বেশি মিষ্টি না। আর উপরে ওনাদের যে বিন্নি চালের যে চালের গুঁড়া, সেটা দিয়ে সুন্দর করে বানানো, আমার কাছে মজা লেগেছে, খারাপ লাগেনি খেতে। এরপরে চলেন আমরা চলে যাই ওনাদের চিকেন লাক্সু। এই চিকেন লাক্সু আমার যতদূর মনে পড়ে, আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে একটা ফুডকার্ট দিয়ে কয়েকজন বিক্রি করতে এবং বেশ ভাইরাল হয়েছিল। তখন যাবো করে আমার যাওয়া হয়নি, তো আজকে এখানে পেয়ে গেলাম, একটু খাওয়া যাক। এখানে এই যে ইয়েটা আছে ব্রাত, এটা থেকে আদা আর হালকা একটা লেমনের স্মেল আছে। আর এইগুলো আমি সম্ভবত যতদূর জানি চালের গুঁড়ার ছোট ছোট নুডলস, সাথে একটু চিকেন। চিকেনটা হালকা ভাজা ভাজা করে নেওয়া, আর হালকা নাস্তার জন্য ঠিক আছে, একদম মশলাহীন খাবার। খেলে আপনার এমন মনে হবে না যে আপনি ভারী খাবার কোনো খাচ্ছেন, খুবই হালকা নাস্তা টাইপের খাবার। আড্ডা দিতে দিতে খেতে খারাপ লাগবে না। আমার কাছে যে ব্রাতটা আছে ওটার ফ্লেভারটা ভালো লেগেছে, জিঞ্জার, আদার একটা হালকা ঘ্রাণ এবং লেমনের একটা ফ্লেভার। আর সাথে এই যে নুডলসগুলো খুবই চিকন এবং মুখে দেওয়ার সাথে একদম মিলিয়ে যাচ্ছে।
সুস্বাদু বলতে হবে এটাকে। অবশ্যই এটা আপনার নর্মাল যে নুডলস বা চাউমিন আমরা খেয়ে থাকি সেই স্বাদের না, একদম ভিন্ন, কম মশলার, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। ডিম যেটা আছে সেটাতেও একই, সব কিছু একই উপাদান আছে, শুধু ডিমটা আলাদা। সো এটা আমি আর খাচ্ছি না, একই যেহেতু। এইদিকে আছে ওনাদের স্পেশাল স্টিকি রাইস, উপরে একটু নারকেল দেওয়া আছে, আর আই থিঙ্ক কোকোনাট মিল্ক এবং আদার মিল্ক দিয়ে এই বিন্নি চালের আঠালো ভাতটা খাওয়া যাক। এটা অসাধারণ। থাইল্যান্ড থেকে ম্যাঙ্গো স্টিকি রাইস খেলে ওরা ম্যাঙ্গো কেটে স্টিকি রাইসটা দেওয়ার পরে পাশে একটা সসের মতো দিয়ে দেয়, সেটা থাকে কোকোনাট মিল্ক। এইখানে ওনারা মিল্ক সম্ভবত আমাদের দেশি মিল্কই ব্যবহার করেছে, উপরে কোকোনাটটা দিয়েছে, যার কারণে ওই মিল্কের সাথে কোকোনাটটা মিলে একটা কোকোনাটি ফ্লেভার তৈরি করেছে। আর সাথে এই স্টিকি রাইসটা হালকা মিষ্টি, কিন্তু এই সবগুলো একসাথে কম্বাইন্ড হয়ে খুব দুর্দান্ত একটা স্বাদ ক্রিয়েট করছে। আমার কাছে ডেজার্ট হিসেবে এটা অসাধারণ একটা আইটেম মনে হচ্ছে, আসলেই মজা। হালকা একটা পায়েস, দেশি পায়েসের ফ্লেভার আছে, তবে খেতে অসাধারণ। একটা সময় এসেছিল যখন সবকিছু ছেড়ে দিতে ইচ্ছে করত, নিজের জীবনটাকে অর্থহীন মনে হতো তার। কিন্তু সে থামেনি, কারণ তার ভেতর একটা জেদ ছিল, আমি হার মানব না। সে নিজেই শেফ, নিজেই মালিক, নিজেই কর্মচারী, একাই রান্না করেছে, একাই সার্ভ করেছে, একাই হিসাব মিলিয়েছে। ক্লান্ত শরীর নিয়ে রাত পার করেছে, আবার ভোরে উঠে নতুন করে শুরু করেছে। দিন গেছে, মাস গেছে, একটা করে কাস্টমার বেড়েছে, আর একটু করে তার মুখে হাসি ফিরেছে। আজ তার দোকানে ভিড় হয়, মানুষ শুধু খাবারের জন্য না, তার গল্প শোনার জন্যও আসে। কারণ তার রান্নার স্বাদে শুধু মশলা না, আছে সংগ্রামের গন্ধ, চোখের পানির নোনা ভাব, আর হার না মানা একটা মানুষের আত্মবিশ্বাস। এই গল্পটা শুধু একজন বার্মা যুবকের না, এই গল্পটা প্রত্যেক সেই মানুষের যে বারবার ভেঙে পড়ে কিন্তু শেষ পর্যন্ত হাল ছাড়ে না। মনে রাখবেন, শুরুটা যত কঠিনই হোক, যদি আপনি থেমে না যান, একদিন আপনার গল্পটাই অন্য কারো অনুপ্রেরণা হয়ে উঠবে। দেখুন, নতুন উদ্যোক্তা যারা, আর অল্প বয়সে যারা রিস্ক নিতে পারে, এদের প্রতি আমার মন থেকে সবসময় একটা শ্রদ্ধা থাকে। আপনি যে কোনো ব্যবসায় নামেন বা যে কোনো কাজই করেন না কেন, আপনার রিস্ক থাকবে, আপনার কষ্ট হবে, কিন্তু সেটা যদি আপনি ওভারকাম করার মতো সাহস রাখেন এবং আপনার ইনার গাট ফিলিংস যদি আপনি ফলো করে থাকেন যে না আমি পারবো, আমার দ্বারা হবে, সেই ব্যবসা, সেই কাজটা বেশিরভাগ সময় সফল হয়। এখানে ভাইয়ের কথা শুনে আমার সেই ব্যাপারটাই মাথায় আসছিল। আমি খাবার খেয়েছি, সত্যি আমি কক্সবাজারে খেয়েছি এই ধরনের খাবার, আমাদের মিরপুরে খেয়েছি, তারপর আমি চট্টগ্রামে গিয়ে খেয়েছি, আমি যত জায়গাতে খেয়েছি এবং আমি যতদিন ধরে ফুড ব্লগ করছি, এই ধরনের খাবারের এইটা আমার কাছে বেস্ট রেস্টুরেন্ট মনে হয়েছে। ওনারা খুব ছোট্ট করে ছিমছাম একটা রেস্টুরেন্ট দিয়েছে। আমি আবারও আপনাদের ঠিকানা একটু বলে দিই, এটা হচ্ছে 11 নম্বর সেক্টর, রোড নাম্বার 2। সহজ করে বললে জমজম টাওয়ারের ওইখানে যে চৌরাস্তা আছে তার অপোজিটে, জমজমের অপোজিটে একটা স্বপ্ন আছে, সুপার শপ। স্বপ্নের পাশে দিয়ে যে গলি, ওইখান দিয়ে একটু সামনে আসলে আপনারা সাইনবোর্ডটা দেখতে পাবেন। এসে ঘুরে যেতে পারেন। যারা এই ধরনের খাবার পছন্দ করেন তারা তো আসতেই পারেন, যারা নতুন কিছু ট্রাই করতে চান তাদের জন্য এটা খুব ভালো একটা জায়গা হতে পারে। এসে আমাকে জানাবেন খাবার কেমন লাগলো। ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।